যে আরও একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা, উড়িষ্যাতে তাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এই ঘটনাতে উড়িষ্যা সরকার, পুলিশ প্রশাসন বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু অভিযোগ উঠছে এ নিয়ে বিজেপির কারো কোনো বক্তব্য নেই। কেন কেন বিজেপি চুপ? বিজেপি বাংলাদেশে হিন্দু নিধন হলে, হিন্দুদের হত্যা করা হলে তারা সোচ্চার হচ্ছে, বিক্ষোভ প্রতিবাদ করছে। কিন্তু আমাদের রাজ্যেরই মুর্শিদাবাদের ছেলে জুয়েল রানা, তাকে যখন হত্যা করা হয় বিজেপি শাসিত রাজ্যে, সেই সময় চুপ কেন? নিঃসন্দেহে বাংলাদেশে যে দীপু দাস, তাকে যে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় বিজেপি সোচ্চার হওয়া নিয়ে তেমনভাবে কারো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে সেক্ষেত্রে যদি সোচ্চার হয়, যদিও যদিও এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চুপ। তিনি নিজেকে হিন্দু রক্ষাকারী বলেন, রক্ষাকর্তা বলেন, বাট তাঁর কোনো বক্তব্য সোফার পাওয়া যায়নি। কিন্তু এ রাজ্যে একটা রাজনীতি করার চেষ্টা চলছে খুব স্বাভাবিকভাবেই। হিন্দু ভোটকে একত্রীকরণ করা এবং হিন্দুদেরকে এক্ষেত্রে খুঁচিয়ে জাগানোর একটা চেষ্টা করছে শুভেন্দু অধিকারীরা। হিন্দুরা ঘুমিয়ে আছে তো এমনটা তো নয়। এ রাজ্যের হিন্দুরা অন্যদের মতন নয়। এ রাজ্যের হিন্দুরা বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাসী। তাই তারা অন্য ধর্মকে সহন করতে পারে, সহ্য করতে পারে। অন্য ধর্মের অনুষ্ঠান উৎসবে তারাও সামিল হয়। যেমন দেখা গেল এই বড়দিন বা 25শে ডিসেম্বরে আমরা প্রত্যেকেই তো বড়দিন পালন করেছি। পার্ক স্ট্রিটে আলুর রোশনাই দেখেছি, বউ ব্যারাক সেজে উঠেছে। কিন্তু অন্যান্য বেশ কিছু রাজ্যে এমন দেখা গেছে যেখানে বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি বা হিন্দু যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তারা এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে জায়গায় জায়গায় ভাঙচুর চালিয়েছে। এমনকি স্কুলের মধ্যে ঢুকে 25শে ডিসেম্বরে অনুষ্ঠান করতে দেয়নি, বানচাল করে দিয়েছে। উড়িষ্যাতেই যেমন একটা ভিডিও দেখা গেছে, সেখানে গরিব মানুষজন ফুটপাতে সান্তাক্লজের টুপি বিক্রি করছিল। সেখানে তারা এসে গাড়ি থেকে নেমে এসে তাদের টুপি বিক্রিতে বাধা দেয়, তাদেরকে বলে দেয় যে জগন্নাথের সামগ্রী বিক্রি করতে হবে। অর্থাৎ হিন্দু ধর্ম তো এটা শেখায় না, একটা ধর্মের মানুষ আর একটা ধর্মের অনুষ্ঠানকে কিভাবে বর্জন করা যায়, বানচাল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। কোথাও আবার দেখা গেছে যে যেখানে চার্চে প্রার্থনা চলছে, চার্চের বাইরে হনুমান চালিসা পাঠ চলছে। তো এইগুলো করার অধিকার বা দায়িত্ব কে কাকে দিয়েছে কেউ জানে না। বড় হিন্দু রক্ষাকর্তা এরা, আসলে এরা হিন্দুত্বের নামে কলঙ্ক। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চার্চে যান, তখন দেখা যায় যে এই সোকল্ড হিন্দু সংগঠনগুলো তারা এভাবে ভাঙচুর চালায়, পণ্ড করে অনুষ্ঠানকে, খ্রিস্টানদের অনুষ্ঠানকে। তারা ভুলে যায় যে তাদের বহু ভাই বোন তারা বিদেশে বসবাস করে, যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন তারা এই বড়দিন সেলিব্রেশন করে, 25শে ডিসেম্বরকে সেলিব্রেট করে। ফলত এই জায়গাগুলোতে বিজেপির কোথাও গিয়ে রুখে দাঁড়ানো উচিত ছিল, নিন্দা করা উচিত ছিল, কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় না। যখন মুর্শিদাবাদের জুয়েল রানা, তাকে পিটিয়ে খুন করা হয় বা মৃত্যু হয়, ভিন রাজ্যে গিয়ে মাত্র 5 দিনের মাথায় কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়। প্রশ্ন তোলা হয় তখন এটাই, যে এই রাজ্যে থেকে মানুষজন ভিন রাজ্যে কেন যাচ্ছে? এই রাজ্যে কাজ নেই কেন? দেখুন, আমাদের রাজ্যে বহু মানুষ রয়েছেন যারা ভিন রাজ্য থেকে আসেন, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, রাজস্থান। আমাদের রাজ্যে তো এই ধরনের ঘটনা ঘটে না। কেউ অবশ্য বলবেন বাংলা পক্ষের কথা, কিন্তু বাংলা পক্ষ তো হালফিলে কিছু কাজ শুরু করেছে, কিছু দাবি তারা রাখে যে বাঙালিদেরকে প্রায়োরিটি দিতে হবে, যখন অন্যান্য রাজ্যে সেখানে নিধন চলছে, মারধর চলছে, মেরে ফেলা হচ্ছে হিন্দু, মুসলিম, গরিব শ্রমিকদেরকে। মুসলিম বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে। সোনালী বিবির কথাই ভাবুন না কেন, সোনালী বিবিকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, আবার তো তাকে সুপ্রিম কোর্টের নির্দেশে ফেরত দিতে বাধ্য হলো। মুখ পুড়ল কার? সরকারের। তাই জুয়েল রানাকে নিয়ে একটা কথা বলেন না তারা, কিন্তু দীপু দাসকে নিয়ে তারা সোচ্চার হন, বিক্ষোভ করেন, একেবারে আন্দোলনে জেগে ওঠেন। আমি বলছি না যে দীপু দাসকে নিয়ে তারা যে আন্দোলন করেছেন সেটার মধ্যে কোথাও ভুল আছে,
হতেই পারে সহমর্মী মানুষজন, তারাই আবার বলেন যে বামপন্থীরা প্যালেস্টাইন দেখে, অন্যান্য দেশে অশান্তি হলে ইসরায়েল দেখে, কিন্তু তারা পশ্চিমবঙ্গে দেখে না কি হচ্ছে। তো তারাও তো তাই দেখছে, বাংলাদেশে এই ঘটনাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের রাজ্যের একের পর এক মানুষ ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, সেটা তারা দেখতে পাচ্ছে না। হয়তো বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের দেশের রাজনীতিকে, আমাদের রাজ্যের রাজনীতিকে গুলিয়ে দিয়ে একটা কোথাও গিয়ে তারা এর ডিভিডেন্ড ভোট বাক্সে তুলতে চাইছে, মিলিয়ে দিতে চাইছে। কিন্তু মানুষজন তারা কি এই ঘটনাকে আদৌ মেনে নেবে? আমার তো মনে হয় না। কিন্তু যে বা যারা এই প্ররোচনাতে পা দেবেন, তারা নিজের দায়িত্বে প্ররোচনাতে পা দেবেন। একটু চোখ কান খোলা রেখে ভাবুন, ভাবলেই গোটা বিষয়টা সামনে পরিষ্কার হয়ে যাবে। যে আপনি যেটা দেখুন, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে গোটা দেশ জুড়ে, যেখানে বিজেপি শাসন ক্ষমতাতে রয়েছে। তাই জুয়েল রানাদের পাশে দাঁড়াবেন, নাকি হিন্দু হিন্দু চিৎকার করে গলা ফাটাবেন, সেটা আপনি ঠিক করবেন। কিন্তু এই স্বঘোষিত হিন্দুদেরকে কে দায়িত্ব দিয়েছে, বা তাদের বিরুদ্ধে কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য রাখছেন না, সেটা নিয়ে তো প্রশ্ন ওঠে। দু একজনকে নামকাওয়াস্তে গ্রেপ্তার করা হয়, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরাই, এই বিজেপি নেতারাই এ রাজ্যে হাঁসখালির ঘটনা নিয়ে সোচ্চার হন, গ্রেপ্তার যাবজ্জীবন হলে তাদের পরিবারের লোকজনকে নিয়ে এসে প্রেস কনফারেন্স করেন। আর যখন কুলদীপ সিং সেঙ্গার, যার ধর্ষণের অভিযোগে, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যার সাজা ঘোষণা হয়ে যায়, তারপর জামিন হয়ে যায়, তা নিয়ে কোনো কথা বলেন না, টু শব্দটি করেন না। বিলকিস বানোর ধর্ষকদেরকে স্বাধীনতা দিবসে ভালো কাজের জন্য মুক্তি দিয়ে দেয় আদালত, তারপর তাদেরকে মিষ্টি খাইয়ে গলায় মালা পরিয়ে বরণ করে নেয় বিজেপি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আবারও জেলের অভ্যন্তরে, বাট এই ঘটনা তো ঘটছে। তাই ভাবুন, বরং ভাবা প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ।